বাড়ি যাবো, গিয়ে বসবো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে। গিরগিটি কিনা বুঝতে পারছি না, কিন্তু আওয়াজ হচ্ছে ডালটাতে। তো যাই হোক, সবাই আজকে বাড়ি টাড়ি এসেছে, তো সব আবার এক এক জায়গায়। তো যার জন্য একটু গল্প টল্প করে এটা ওটা স্নান টান করতে আজকে লেটই হয়ে গেছে। আর তার মধ্যে আমাদের আজকে লাস্ট দিন, তাই খাবার দাবার এনেছে, এখন এগুলো খাবো। দাও আমারে যাওয়া যাক। আর কম্পিউটারটা হ্যাং করে বসে রয়েছে, দেখি কখন ছাড়া। এখন যাচ্ছে হচ্ছে সেন্টার। তো চলো যাই, এসো টাকাটা দিয়ে তারপরে যাবো হচ্ছে সেন্টার। তো চলো বাড়ি এসে স্নান টান করে এখন হচ্ছে বেরোলাম, যাবো আগে ব্লকে বেরোলাম, বেরিয়ে এখন যে কেউ বাড়ি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হরর প্যারাডাইস। আর আজকে উঠতে এমনি দেরিও হয়ে গেছে, বাজে 6:10। এখন জাস্ট সাইকেল নিয়ে টুকটুক করতে করতে। তো চলো যাই, পড়িয়ে আছে, তারপরে যা কাজ তাই। তো চলো যাই। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি যাব, গিয়ে বসবো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো চলো যাই, তারপর দেখি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সামহাও আমার শরীরটা না ঠিকই হচ্ছে না, কেন জানি না। মানে কি বলবো, এমন ঠান্ডা লাগার ভাবটা পুরো চোখ মুখ নাক দিয়ে এঁটে ধরে বসে আছে যে কিছুতেই কিছু হচ্ছে না। চোখ দিয়ে অলরেডি জল বেরোচ্ছে, এরকম অবস্থা, এই লেভেলের ঠান্ডা লেগে যাচ্ছে। কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। যার জন্যে জগদ্ধাত্রী ঠাকুরটাও পর্যন্ত আমি দেখতে গেলাম না, মিস করলাম। এবছর আমার ব্যাডলি ভাবে চন্দননগর যাওয়ার ইচ্ছা ছিল, বাট কি করব, এই শরীর শরীর করে। এবার সামনে কার্তিক পুজো, তো আবার যদি ওখান থেকে ঘুরে এসে বেশি বাড়াবাড়ি হয়ে যায়, এই সব ভেবেচিন্তে সেটাও ক্যান্সেল করলাম। কিছুই ইচ্ছা করছে না। কি বলবো, আর জাস্ট একদম বাজে, সবকিছু বাজেই হচ্ছে। আমি হচ্ছে ভেবেছিলাম কি বলবো, এবছর পুজোটা তাও যদি না হতো, কার্তিক পুজোটা, তাও হচ্ছে আমি যেতাম। এত ইচ্ছা করছিল, আগের বছর থেকে বসে আছি যে যাবো এবছর, ঠিক যাবো এবছর, ঠিক যাবো। বাট কি বলবো, ব্যাড লাগা একদম চরম লেভেলের চলছে। যাই হোক, ওই পুজো পুজো করে আবার শরীরটা খারাপ করলে তখন আবার উপোস করতে করতে অসুবিধা। তো এই সবের কারণে আর গেলাম না। কি বলবো, এত মিস করলাম। যাই হোক, সেটার পরেও যদি শরীরটা ঠিক হতো, শরীরটা ঠিক থাকতো, তাও একটা সে এত পরিমাণে ঠান্ডা লাগাটা ধরে বসেছে আমার, ভালো লাগছে না যেন আর। এবার আবার কালকে চলে যাবো, আবার জল পাল্টানো হবে, ব্যাস আবার পুরো আমার চোখ মুখ নাকে এত পরিমাণে অস্বস্তি হচ্ছে, আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। এনিওয়ে, সকালে মামি আজকে মাকে আমাদের কালী মাকে খিচুড়ি ভোগ দিয়েছিল, তো সেটা মামি পাঠিয়েছে, এখন সেটা খাবো। খেয়ে তারপরে এডিট আছে, আপলোড আছে, পরপর সেগুলোও করবো। তো পরপর সেগুলো করে নিই। আর এত পরিমাণে অস্বস্তি হচ্ছে, আমি কিছুই করতে পারছি না। পড়িয়ে বাড়ি এসে আজকে আর বেশিক্ষণ পড়তে পারিনি, গেছিলাম একটু সেলুনে, দাড়িটা কাটলাম, কেটে তারপর বাড়ি এসে স্নান টান করে এখন হচ্ছে বেরোলাম, যাবো আগে ব্লকের কাজটা মেটাবো, মিটিয়ে তারপর সেন্টার যাবো। তো চলো যাই। ব্লকের কাজ মিটলো, আর এখন যাচ্ছি হচ্ছে সেন্টারে। তার আগে রোহিতের ওখানে যাবো, টাকাটা দেবো, টাকাটা দিয়ে তারপরে যাবো হচ্ছে সেন্টার। তো চলো যাই। রোহিতের ওখানে কাজ মিটলো, আর এখন যাচ্ছি হচ্ছে সেন্টার। তো চলো যাই, বেশ রোদ্রও ভালো উঠেছে। 2:56, এই জাস্ট লাঞ্চ করলাম। লাঞ্চ করে চুলটাও আমি আঁচড়াইনি, স্নান করে উঠেই আগে খেতে গেছিলাম। আগে খেতে যাইনি, তার মধ্যে একটু গল্প টল্পও হচ্ছিল। ব্যাপারটা হচ্ছে, এত লেট হলো তার কারণ আজকে সবাই বাড়ি এসেছে। দীপারা বাড়ি ছিল না, সেজ কাকিমা বাড়ি ছিল না, তারপর জুইরা বাড়ি ছিল না, কালকে রাত্রে ওরা এসছে, তো সবাই বাড়ি এসছে। পাখি তো না, গিরগিটি কিনা বুঝতে পারছি না, কিন্তু আওয়াজ হচ্ছে ডালটাতে। তো যাই হোক, সবাই আজকে বাড়ি টাড়ি এসেছে, তো সব আবার এক এক জায়গায়। তো যার জন্যে একটু গল্প টল্প করে এটা ওটা স্নান টান করতে আজকে লেটই হয়ে গেছে।
আর তার মধ্যে মানে আমাদের ওই পাশে যেখানটায় আর কি চাষ করতাম, তোমরা দেখেইছো জানো, ওই পাশটা যেখানটায় চাষ করতাম ওইখানটাতে একটা লেবু গাছ জন্মেছে, সেটা বড় হয়ে গেছে পুরো একদম মাঝখানে এক্স্যাক্টলি যেখানটায় মানে আর কি যে ওই জায়গাটায় যেখানটায় চাষ করতাম তার একদম মাঝখানে হয়েছে, মিডিলে হয়েছে, আর এত বড় হয়ে গেছে, পুরো ঝোপ হয়ে গেছে এত বড়। এবার যেহেতু নতুন হয়েছে কাটতেও পারছি না, কারণ ফুল আসবে কদিন পরেই। হ্যাঁ, তো ওইখানে তো আর চাষ করার কোনো মানে প্রশ্নই উঠছে না, ওখানটায় হবেও না। পুরো এসে বড় হয়ে গেছে, এই মানে ১ বছরও না, ধরো আগের বছরও চাষ করেছি ওই পাশে, সবকিছু তোমরা দেখেইছো, জানো। বাট এই কয়েকদিনের মধ্যে, কমাসের মধ্যে সে এত বড় হয়ে গেছে যে ওখানে আর কোনো চান্সই নেই একদম। এবার এই সামনেটায়, মন্দিরের পাশে ওই সামনেটায় আমি আগে করতাম, মটরশুঁটি করতাম, ধনেপাতা করতাম, ওইখানটায় লাগাতাম। বাট ওইখানেও একটা লঙ্কা গাছ হয়েছে, পেয়ারা গাছটা যেখানটায় এক্স্যাক্টলি ওইখানটায়। এবার পেয়ারা গাছটা হয়েছে, পেয়ারা গাছের গোড়াতেই আবার দুখানা লেবু গাছ হয়েছে, প্লাস একটা পেঁপে গাছ হয়েছে। তো একদম সে গোড়ায়, জানো না। এবার কি করে কি হবে ওগুলো তাও জানি না, ওগুলো না তুললে পেয়ারা গাছটা আর ফল দেবে না, আর ওগুলো তুলে আবার বাঁচানো যাবে কিনা সেটাও একটা চাপের হয়ে যাচ্ছে। লেবু গাছটা আমি এই বর্ষাতেই মাকে বললাম তুলে নাও, অলরেডি বড় হয়ে যাচ্ছে। এইবার কি হবে আমি আই হ্যাভ নো আইডিয়া। তো যাই হোক, এইসব করে ওই পেয়ারা গাছ, লঙ্কা গাছটা তোমাদেরকে দেখিয়েছি, দেখাইনি আই থিঙ্ক। কি লঙ্কা ধরেছে, থু 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 থু। যাই হোক, ওই সমস্ত ওইখানটা পুরোটা গুল্লু আজকে একা পরিষ্কার করেছে। অন্য বছর আমি আর ও দুজনে মিলে করি, ফুন্তু থাকে। বাট মানে ও জাস্ট সেই সারা মানে দুপুর ধরে ওইটা ও একা একাই পরিষ্কার করেছে পুরোটা। এবার আমি ওই জন্য বসেছিলাম আর কি, ও করছিল আর সবাই ছিল, তো গল্পই করছিলাম, আর ও একা একাই আজকে কাজ করেছে। তো যাই হোক, সেটা পুরো পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো পরে, আজ না হোক কাল যখন হোক। এবার হচ্ছে কাকিমা বলল যে জামাইকে বলিস একটু ধনেপাতা এনে দিতে। তারপরে হচ্ছে যমুনা বলল, তারপরে হচ্ছে কি বৌদি বলল যে হচ্ছে বেগুন আনতে বলিস, টমেটো আনতে বলিস। তারপরে হচ্ছে মানে এই গাছপালার দায়িত্ব এ মানে জামাই বেস্ট একদম। তারপরে হচ্ছে পুদিনা সবাই নেবে দিবে একটু, কাকিমা একটু, ওই কাকিমা এই কাকিমা সবাই একটু একটু পুদিনা নেবে। তো বললাম মোটামুটি আনতে, দেখা যাক। মানে এইসবের ব্যাপারে একদম জামাইয়ের ওপর দায়িত্ব দিলে বাড়ির সবাই নিশ্চিন্ত। তো যাই হোক, ওকে ফোন করে আমি বলেও দিয়েছি যে এই গুলো আনতে হবে। বললো হ্যাঁ ঠিক আছে। ও কালকে রাত্রে অ্যাকচুয়ালি আমাকে নিতে আসবে, রাত্রে চলে যাবো কালকে। তো তখনই বললাম তখনই তুমি নিয়ে এসো। এবার এখানটায় না ছড়িয়ে দিলে আবার নোংরা হয়ে যাবে, মানে নোংরা হয়ে যাবে বলতে গাছপালা জন্মে যায়, ঘাস জন্মে যায়। তো আমি গুল্লুকে বললাম গুল্লু কালকেই কুপিয়ে দেবো, দিয়ে জল টল দিয়ে দেবো, আমি বীজ ভিজিয়ে রেখে যাবো, ও পরশুদিন সকালে ও ছড়িয়ে দেবে। কিন্তু যাই হোক, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এতদিন ছড়িয়ে দিলে অলরেডি আমার মানে গাছ হয়ে যেত, কিন্তু ওইটাই মানে ভাবছিলাম যে কোথায় দেবো, কি করবো, এখানটা দেবো। তারপর গুল্লু বললো যে দেবো এখানে, তাই বললাম চল তাহলে হয়েই যাক। তো যাই হোক, এসব করে খেলাম, আর আজকে প্রচুর কিছু খেয়েছি। ফার্স্ট অফ অল ওগুলো পুঁটি মাছ ছিল না কি একটা মাছ ছিল, যাই হোক ছোটো মামি কিছু একটা মাছ ভাজা পাঠিয়েছিল, কুচো মাছ, সেটা খেলাম। আমাদের বাড়িতে হয়েছে গুলে মাছ দিয়ে, বিনস দিয়ে, পেঁপে দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে শুক্তো হয়েছে ঝোল, সেটা খেলাম। তারপরে হচ্ছে পুরো ঘিলুওয়ালা কাঁকড়া দিয়ে আজকে ছোটো মামি বানিয়েছে, কি বলে ওটার নাম, লাউ না চাল কুমড়ো, যাও কিছু একটা হবে, সেইটা বানিয়েছে। অনেকটা কাঁকড়া খেয়েছি আজকে আমি। তারপরে হচ্ছে কিছু একটা মাছের ঝাল বানিয়েছিল সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, সেটা খেয়েছি। তারপরে আমাদের বাড়িতে হয়েছিল আলু কাঁচকলা আর গুলে মাছের ঝোল, সেটা খেলাম। আর কিছু খেলাম, এত কিছু খেয়েছি মনে নেই। তো যাই হোক, আজকে খেতেও প্রচুর টাইম লেগেছে, কাঁকড়া, ছোট ছোট মাছ, গুলে মাছ, হ্যানা ত্যানা সব খেতে হচ্ছে, টাইমও লেগেছে। ফাইনালি খাওয়া হলো, 3টে বাজে। এবার 1/2 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে যাবো পড়াতে। মুখের অবস্থা এরম হয়ে গেছে কারণ ওষুধ খেলাম, মানে আর চলবেই না, মানে আর চলছে না, জাস্ট মানে জোর করে শুধু চালাতে হচ্ছে। মুখের মধ্যে গুঁড়ো দুধ, ওষুধ খেলে আমার একটু গুঁড়ো দুধ লাগে খেতে।
যাই হোক 4:15 হতে যায় প্রায়। আমি এখন বেরোচ্ছি। বাজে 4:30 আর বেরোবো এখন। বেরিয়ে যাবো হচ্ছে ব্লকে। তার আগে যাবো হচ্ছে টাকাটা জমা দিতে। তো চলো যাওয়া যাক। আর কম্পিউটারটা হ্যাং করে বসে রয়েছে, দেখি কখন ছাড়াবে তারপরে হচ্ছে বেরোবো। তো চলো। ব্লকের কাজ মিটলো, ব্লক থেকে বেরোলাম, বেরিয়ে এখন দেখ যাবো বাড়ি। তো চলো বাড়ি যাব, তারপরে দেখছি কী করা যায় না। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে ছাদে গেছিলাম, গিয়ে ছাদের গাছগুলো গোড়াগুলো একটু খুঁড়ে দিলাম। অ্যাকচুয়ালি জল দিচ্ছি, শুকিয়ে যাচ্ছে, তার আগের দিন মাটি দিয়েছে। এবার ওই জন্য খুঁড়ে উপরের মাটিগুলো, নিচের মাটিগুলো উপরে তুলে দিলাম যাতে জলটা থাকে। আর কোরিডোরে এই নিচে এলাম, গাছটি জল টল দিয়ে এখন যাব হচ্ছে পড়াতে। তো চলো বার হই। এই যে মামার বাড়ির থেকে মামি তখন অন্ন কুটতো, হ্যাঁ নিয়ম সেবার, হ্যাঁ ওই পালনের আজকে লাস্ট দিন, তাই খাবার দাবার এনেছে, এখন ওগুলো খাবো। দাও আমারে কনসা হে। উরি বাবা বড় একটা পড়ানো হলো, আর যাচ্ছি হচ্ছে আর একটা পড়াতে। ঠান্ডা বেশ ভালোই লাগছে। তো চলো যাই, পড়িয়ে আসি, তারপরে দেখি বসবো তো এবার এসে পড়তে। তো চলো যাই। আজকের মতো পড়ানো দি এন্ড। আর বাড়ি যাব, গিয়ে একটা পিছনে একটা অঙ্ক রয়েছে, সেগুলো করতে হবে। তো চলো বাড়ি যাব, ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে বসবো। চলো যাই। Changed for the better this time. I thought I would never be fine.